আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে যদি আমরা একটু অবস্থাটা বর্ণনা করতে চাই, তাহলে ১ম এ আমরা ক্ষমা চেয়ে নিব। আমাদের ভাষাটুকু জানা নেই। কারণ সামনে রয়েছেন গর্ভধারিণী একজন মা। আর ঠিক তার সাইডে রয়েছেন উনার ছেলে, উনার একমাত্র ছেলে। তো মূলত এই পরিবারে উপার্জন করতেন উনার ছেলে। কিন্তু তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। আহত হওয়ার পরে তিনি বর্তমানে পঙ্গু অবস্থায় রয়েছেন। তবে একটা আশার বাণী হচ্ছে আল্লাহর রহমতে ৬ থেকে ৭ মাস বা সর্বোচ্চ ১ বছর। আমরা আবারও বলছি সর্বোচ্চ ১ বছরের মধ্যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন এবং তিনি যেমন আগে উপার্জন করতেন ইনশাআল্লাহ তিনি হালাল উপার্জন করবেন। কিন্তু একটা সমস্যা রয়েছে। সেটা কি জানেন? ডাক্তার যদি বলেন যে ভরা পেটে ওষুধ খেতে হবে, তাহলে ঔষধ দেওয়ার পরে ভরা পেট হতে সেই জায়গায় খাবারের প্রয়োজন। সেই খাবারটুকু নেই। কারণ খাবার যিনি উপার্জন করতেন সেই মানুষটা অসুস্থ হয়েছে। আমরা সকলের কাছে একটু করজোড়ে নিবেদন করছি, বিশেষভাবে অনুরোধ করছি, অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি। একটা পরিবার যেখানে ২ জন মানুষ অসুস্থ, এখানে দেখছেন হয়তো আপনারা একটা হচ্ছে ক্যান্সারের রিপোর্ট, আর ঠিক তার সাইডে যদি আমরা একটু দেখাতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে হাসপাতালে তিনি যে ভর্তি ছিলেন এর আগে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করার পরে সেটার রিপোর্ট। তো এরকম একটা অসহায় পরিবারে আল্লাহর রহমতে যিনি বা যারা খাবারের ব্যবস্থা করে দিবেন, অন্তপক্ষে ১ মাস, ২ মাস, ৬ মাস বা সর্বোচ্চ ১ বছরের খাবারের ব্যবস্থা করে দিবেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জন্য জান্নাতুল ফেরদৌসে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। আর গর্ভধারিণী একজন মায়ের খুব চাওয়া যে অন্তপক্ষে ১টা বছর হলো অন্তপক্ষে এই পরিবারের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন। আমরা প্রিয় হিসেবে কাজ করছি। আমরা এখানে এসে থমকে দাঁড়িয়েছি। কারণ আমরা যখন কোনো পরিবারে যাই হয়তো একজনকে অসুস্থ খুঁজে পাই। কিন্তু আপনারা দেখছেন এখানে মা, ছেলে দুজনে অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।